দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে অপূর্বের না আমি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে 5 কোণা বিশিষ্ট জমি পরিমাপ করতে হয়, বা এই জমিতে কত শতাংশ বা কত কাঠা জমি আছে সেটা কিভাবে বের করব। এটা আমাদের অনেকেই হয়তো জানা নাই। আমরা যারা সার্ভেয়ার নিয়ে কাজ করি বা যারা আমরা আমিনতি নিয়ে কাজ করি, অনেক সময় এই 5 কোণা 6 কোণা 3 কোণা বিশিষ্ট জমিগুলো মাপতে আমাদের অনেক সমস্যা হয়, বা অনেক সময় এগুলোতে ভুল ফলাফল আসে। দেখা যায় যে একজন আমিন মেপে গেল, অন্য আরেকজন আমিন এসে সেখানে এই জমিটার অন্য আরেকটা ফলাফল বের করে। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আজকের এই ক্লাসটি। তো যদি আপনাদের এই ক্লাসটা পুরোপুরি জানার আগ্রহ থাকে বা এই জমিগুলো কিভাবে পরিমাপ করতে হয় সেটা যদি জানার আগ্রহ থাকে, তাহলে এই পুরো ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে। ভিডিওটা না টেনে যদি পুরো ভিডিওটা দেখেন, তাহলে আশা রাখি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক শিখতে পারবেন। তো দর্শক, আমরা প্রথমে কি করব, এখানে যে কয়টা এরিয়া দেওয়া আছে প্রত্যেক এরিয়া, প্রথমে আমরা এখান থেকে এখানে এটা পরিমাপ করে নিব। দেখব যে এখানে কত ফুট জায়গা আছে ফিতা দিয়ে। আবার এখান থেকে এখান পর্যন্ত আমরা এটা পরিমাপ করব, দেখব যে এখানে কতটুকু জায়গা আছে। আবার এখান থেকে এখানে একটা পরিমাপ করব, এখানে কতটুকু জায়গা আছে। এখান থেকে এখানে আরেকটা পরিমাপ করব, এখান থেকে এখানে আরেকটা পরিমাপ করব। অর্থাৎ 5 দিকে আমাদের প্রত্যেকটা আইলের পরিমাপ, মানে আইলের যে কত ফুট সেটা আমাদের অবশ্যই নির্ণয় করতে হবে। তো আমরা এখানে এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে 4-5টা জমির এই 5 পাশ এটা আমরা একটু মেপে নিই। তো সাপোজ মনে করেন এখান থেকে এখান পর্যন্ত এটার পরিমাপ হলো যে আমাদের 100 ফিট। আমি ধরে নিলাম এখানে 100 ফিট, এখানে আমরা ধরে নিলাম এটা 100 ফুট। 100 ফুট। এই আইল থেকে এই আইলের পরিমাপটা ধরে নিলাম আমরা 60 ফুট। এখানে ধরে নিই আমরা এটাকে 60 ফুট। এটা আমরা জাস্ট ধরে নিব। এবং উপরে যে অংশটা এটাকে ধরে নিই আমরা 70 ফুট। এটাকে আমরা ধরে নেই 70 ফুট। 70 ফুট। এখান থেকে এখানে যে মাপটা এটাকে ধরে নিই আমরা 50 ফিট বা 50 ফুট। এখান থেকে এখান পর্যন্ত যেটা এটা ধরে নেই আমরা, এখানে দেওয়া আছে, ধরি আমরা এটা 40 ফুট। 40 ফুট। তো দর্শক, আমরা প্রথমে কি করব, জমির চারদিকের মাপটা আমরা একটু, চারদিকের অংশটা একটু মেপে নিব। মেপে নেওয়ার পরে এখন এই জমিটাকে আমরা 2টা অংশে বিভক্ত করব। এই জমিটাকে আমরা 2টা অংশে বিভক্ত করব। তো 2টা অংশে বিভক্ত করার জন্য আমাদের এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা রেখা টানতে হবে। এই কর্নার থেকে এই কর্নারের পর্যন্ত একটা রেখা টানতে হবে। তো আমি একটু রেখাটা টেনে দিই। তো দর্শক, আমি কি করলাম, তো দর্শক আমরা এই জমির অনুরূপ আমরা আরেকটা চিত্র আঁকলাম। চিত্রে কি আমরা এই আইল থেকে এই আইলের দূরত্বটা আমরা বের করলাম। ধরি এখানে আমরা 80 ফুট পেলাম। তাহলে এখানে এখন 2টা জমিতে বিভক্ত হয়ে গেল। তো আমরা এখানে নাম দিতে পারি, এটা হলো যে জমি 1, এটা হলো যে জমি 2। এটা ধরতে পারি যে এটা হলো যে আমাদের জমি 1, লিখতে পারি এখানে, লিখে দিলে হয়তো সুবিধা হবে। এটা লিখতে পারি আমরা জমি 1, এটা লিখতে পারি আমরা জমি 2। জমি 2। এখন আমরা কিভাবে 4 কোণা বিশিষ্ট জমির ক্ষেত্রফল বের করে সেটা আমরা জানি, এবং কিভাবে 3 কোণা বিশিষ্ট জমির ক্ষেত্রফল বের করে সেটাও আমরা জানি। তাহলে আমরা এখন আলাদা আলাদাভাবে প্রথম জমির ক্ষেত্রফল, আমরা 3 কোণা জমির কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা বের করব, এবং 4 কোণা বিশিষ্ট জমির ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন বের করব। তো এখানে আমি প্রথমে লিখব যে প্রথম জমির ক্ষেত্রে, এখানে লিখব আমি প্রথম জমির ক্ষেত্রে, প্রথম জমির ক্ষেত্রে, এখানে লিখব আমি প্রথম জমির ক্ষেত্রে। তো প্রথম জমির ক্ষেত্রে এখানে দেখো এটা 3 কোণা বিশিষ্ট, অর্থাৎ 3টা বাহু, একটা 50 ফুট, আর একটা হলো যে 40 ফুট, আর একটা হলো যে আমাদের 80 ফুট। 3টা বাহু 3 ধরনের, অর্থাৎ অসমান। এটাকে জ্যামিতিক ভাষায় বলা হয় বিষমবাহু ত্রিভুজ।
তো আমরা এখানে বিষমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল নির্ণয় করব। তো দর্শক এখানে আমরা এই সূত্রটা করতে গিয়ে আমরা একটা এস এবং একটা এ, একটা বি, একটা সি, তিনটা চলক আমরা এখানে বের করলাম। তো এই তিনটা চলক ত্রিভুজের জন্য আমরা কিভাবে ত্রিভুজের কোন অংশটাকে কি দেব, তো আমরা এখানে যেটা আমাদের বড় রাশি সেটাকে ধরে নেই। মনে করেন এখানে আমরা এই ধরে নিলাম, এটাকে ধরে নিলাম আমরা এ। যেটা আমাদের দ্বিতীয় রাশি সেটাকে আমরা ধরে নেই, এটাকে ধরে নিই আমরা বি, এটাকে ধরে নিই আমরা বি। যেটা আমাদের ছোট সেটাকে আমরা ধরে নেই সি। তো আমরা এই তিনটা বাহু ধরে আমরা এখন কাজ করি। তো কাজ করলে এখানে দেখো এস এর মানটা আমাদের বের করতে হলে এখানে আমাদের আবার আরেকটা সূত্র বের করতে হবে। এখানে আমাদের এস সমান সমান একটা সূত্র বের করতে হবে, এ প্লাস বি প্লাস সি। এটা অবশ্য আমাদের জানা আছে। তো এ প্লাস বি প্লাস সি, এখানে এর মান হলো যে আমাদের 80 ফুট, বির মানটা হলো যে আমাদের 50 ফুট, সির মানটা হলো যে আমাদের 40 ফুট, নিচে 2। তো আমি এই তিনটা এখন যোগ করব। তো যোগ করার জন্য এখানে আমি ক্যালকুলেটর নিয়ে আসি। এখানে 80 ফুট আমাদের প্রথম আছে যে 80 ফুট প্লাস 50 ফুট প্লাস 40 ফুট, এই তিনটা যোগ করলে আমাদের এখানে টোটাল ফলাফল আসতেছে যে 170 ফুট। 170 ফুট। তো 170 ফুটের যদি আমরা 2 দিয়ে ভাগ করি ক্যালকুলেটরে, সেটা আসতেছে আমাদের 85 ফুট। এখানে আসবে যে আমাদের 85 ফুট, এটা ফুট। তো এখন আমরা এখানে অ্যাসাইনমেন্টটা এখানে বসিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা বসানোর জন্য এখানে আমরা একটু এটা দূরে লিখি, রুট। এখানে এস এর মানটা হলো যে আমাদের 85, এখানে আমি 85 লিখব। তাহলে এস এর মান আবার 85 মাইনাস এর মান হলো যে 80, এখানে 80 লিখব ব্র্যাকেট। এস এর মান হলো যে 85, এস এর মান এখানে লিখব 85 মাইনাস বির মান হলো যে আমাদের 50, এখানে আমি 50 লিখব। এখানে এস এর মান হলো যে 85 লিখব, বির মান হলো যে 40, আমি 40 লিখব। লিখার পরে এখানে 85, এখানে একটা গুণ চিহ্ন দিব আমরা, এখানে গুণ চিহ্ন দিব। 85 থেকে 80 মাইনাস করলে এখানে থাকতে আছে যে 5। 80 থেকে 50 মাইনাস করলে এখানে থাকতে আছে যে 35। 85 থেকে 40 বিয়োগ করলে থাকতেছে যে আমাদের 45। এখন এই তিনটাকে আমরা গুণ করব। এখানে গুণ করার জন্য আমাদের এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। আমরা গুণ করার জন্য এখানে লিখব 85 গুণ 5 গুণ 35 গুণ 45, এই তিনটা গুণ দেব। গুণ দিলে এখানে আসতেছে যে আমাদের 6 এখানে আসতেছে যে 6। দর্শক আপনারা ক্যালকুলেটর সুন্দরভাবে যত্ন মানে খুব সতর্কতার সহিত গুণগুলো করতে হবে। 75, তারপরে এটাকে আমরা রুট করব। রুট করলে এটা মান আসতেছে যে আমাদের 8 1 8 15, এটা হলো যে আমাদের রুটের মান। তাহলে এটা পাইলাম আমরা বর্গ ফুট। এখানে এটা আমরা লিখতে পারি যে বর্গ ফুট। এটা হলো যে প্রথম জমির বর্গ ফুট। এখন প্রথম জমি বর্গ ফুট, এটা আমরা এবার দ্বিতীয় জমির বর্গ ফুটটা আমরা একটু বের করি। দ্বিতীয় জমির বর্গ ফুটটা আমরা বের করি আবার দ্বিতীয় জমির ক্ষেত্রে। তো দ্বিতীয় জমির ক্ষেত্রে যদি আমরা বের করতে হয় তাহলে এখানে লিখি আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রে। দ্বিতীয় জমির ক্ষেত্রে, তো দ্বিতীয় জমির ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, এখানে 4টা বাহু, এই 70 এখান থেকে এখান পর্যন্ত একটা বাহু, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা বাহু, এটা হলো যে দৈর্ঘ্য, এখান থেকে এখান পর্যন্ত এটা হলো যে প্রস্থ, এখান থেকে এখান পর্যন্ত এটা হলো যে প্রস্থ। তাহলে আমরা প্রথম
দৈর্ঘ্যের গড় যোগফল বা দৈর্ঘ্যের গড় আমরা লিখতে পারি যে দ্বিতীয় জমির ক্ষেত্রে এখানে লিখতে পারি যে দৈর্ঘ্যের গড়। তো দৈর্ঘ্যের গড়টা আমরা কিভাবে বের করতে পারি? এখানে দৈর্ঘ্যের গড় দেওয়া আছে 70 প্লাস 100 100। তাহলে এখানে যে এটা লিখতে পারি আমরা, এখানে একটা ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেট দিয়ে এটা লিখতে পারি 70 প্লাস 100 ভাগ, এটাকে আমরা ভাগ করব 2 দিয়ে, যেহেতু গড়। তাহলে এখানে ফলাফল আসতেছে যে 170 ভাগ 2 সমান সমান আসতেছে যে 170 ভাগ 2 সমান সমান আসতেছে যে এটার অর্ধেক হলো যে 85। ক্যালকুলেটর আমরা দেখতে পারি 170 অর্ধেক 170 ভাগ 2 85। এখানে আমরা লিখতে পারি 85 ফুট। এটা হলো যে দৈর্ঘ্যের গড়। তারপরে আবার প্রস্থের গড় লিখবো, এখানে আমরা লিখবো প্রস্থের গড়। প্রস্থের গড়টা হলো যে এখানে একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে যে 80 ফুট এবং 60 ফুট। তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে 80 ফুট প্লাস 60 ফুট ভাগ 2। তাহলে 80 এবং 60 ফুট যোগ করলে হইতেছে যে 140 ফুট, 140 ফুট। এখানে আমরা যোগ করে দেখি 80 যোগ 60 ভাগ 2 70। তাহলে এখানে লিখতে পারি আমরা ভাগ 2 সমান 70 ফুট। তাহলে দেখো, তাহলে এখানে আমরা দ্বিতীয় জমির দৈর্ঘ্য প্রস্থর গড় পেয়ে গেলাম। এবার আমরা লিখব যে সুতরাং জমির ক্ষেত্রফল লিখব। এখানে জমির ক্ষেত্রফলটা হলো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে আমরা লিখব যে 85 গুণ 70, এই দুইটা আমরা কি করব? গুণ দিব। গুণ দিলে এটা হয়ে যাব বর্গ ফুট, এটা হয়ে যাবে আমাদের বর্গ ফুট। তো বর্গ ফুট হয়ে গেলে আমাদের এখানে এখন আমাদের এই দুইটা গুণ দিতে হবে, 85 এবং 70। 85 গুণ 70 এই দুইটা যদি আমরা গুণ দিই তাহলে আমাদের আসতেছে যে 5000। এখানে আসতেছে আমাদের 5000 5950 950 বর্গ ফুট। তাহলে এটা হলো আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রফল। তো দর্শক, এখানে এটা হলো যে প্রথম জমির ক্ষেত্রফল, এটা হলো যে আমাদের দ্বিতীয় জমির ক্ষেত্রফল। এবার দুইটা ক্ষেত্রফল আমরা একত্রে যোগ করি, মোট ক্ষেত্রফল। এখানে লিখতে পারি যে মোট ক্ষেত্রফল। তো মোট ক্ষেত্রফল কি হবে? প্রথম জমি থেকে প্রথম জমির লিখতে পারি প্রথম জমি যোগ দ্বিতীয় জমি এখানে লিখব। তো প্রথম জমির ক্ষেত্রফলটা পাইলাম আমরা 818.15 যোগ দ্বিতীয় জমির ক্ষেত্রফল পাইলাম 5950 বর্গ ফুট। এখন আমরা এই দুইটা যোগ করব, 5950 যোগ 8818.15 আমরা যোগ করব, 0.15 আমরা যোগ করব। যোগ করলে আসতেছে আমাদের ফলাফল 6768 6768.15 6768.15। এটা হলো যে আমাদের টোটাল জমির ক্ষেত্রফল। বর্গ ফুট, টোটাল জমির বর্গ ফুট। তো দর্শক, এখন আমরা এই টোটাল জমির ক্ষেত্রফল পেলাম, মোট ক্ষেত্রফল পাইলাম আমরা। তাহলে এখানে লিখতে পারি যে মোট ক্ষেত্রফল আমরা কত পেলাম? মোট ক্ষেত্রফল পেলাম, মোট ক্ষেত্রফল পাইলাম আমরা 6768.15
67 68 15 এখানে পেলাম আমরা মোট ক্ষেত্রফলটা একটু লিখে রাখি এখানে 67 68.15 বর্গ ফুট। তো দর্শক এখন আমরা জমির পরিমাণটা একটু বের করি। এখানে লিখব জমির পরিমাণ এখানে লিখব। তাহলে এখানে ফলাফল রাখবো 68.15 এটাকে আমরা ভাগ দিব, একটা সূত্র আমাদের জানা আছে 435.6, এটা তখন আসবে শতাংশ। তাহলে এখানে আমরা 68.15 কে আমরা ভাগ করব আমরা 435.6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসতে আসতে আমাদের 15% 54, অর্থাৎ 15%। এখানে আমরা লিখতে পারি যে 15% মানে অর্থাৎ 15.54%। এটা হলো যে শতাংশের হিসাব। এখন আর যদি আমরা এটাকে কাঠা হিসাব করি, তাহলে এখানে আসবে যে এই 67.68.15 এটাকে ভাগ দিব আমরা 720 দিয়ে। এটা এখানে হবে যে এত কাঠা। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 67.68.15 রেখে এখানে আমরা লিখতে পারি 67.68.15 এটাকে যদি আমরা ভাগ করি 720 দিয়ে তাহলে এখানে ফলাফল আসবে যে আমাদের 900 অর্থাৎ 9.4, অর্থাৎ ফলাফলটা আসবে এখানে 9.4 কাঠা। তো দর্শক আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি যে এই জমিতে টোটাল মানে এখানে 15.54% জায়গা বিদ্যমান, আর যদি কাঠা হিসাব করি তাহলে এখানে 9.4 কাঠা জমি বিদ্যমান এখানে রয়েছে। তো আমরা এইভাবেই মূলত এই কাজগুলো করব। তো আমি আরেকটু বলে রাখি এখানে যে আমরা সূত্রটা বের করছি এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখা লাগবে। 435 এই যে 435.6 বর্গ ফুট সমান 1%। এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, 1%। এই সূত্রটা মুখস্থ। আরেকটা সূত্র হলো যে আমাদের 720 বর্গ ফুট সমান 1 কাঠা। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই দুইটা সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে জমির ক্ষেত্রফল বের করার জন্য। তো দর্শক আশা রাখি পুরো ভিডিওটা দেখে আপনাদের খুবই উপকার হলো এবং কিভাবে একটা 5 কোণা বিশিষ্ট জমি পরিমাপ করতে হয় এবং এই জমিতে কত শতাংশ বা কত কাঠা জমি বিদ্যমান আছে আমি খুব সহজভাবেই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি আগামীতে কিভাবে গোলাকার কিভাবে ডিম্বাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখা যাব। এই জন্য পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।